জয় হিন্দ বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ক্লাস নিয়ে এসেছি। এটি হলো গুরুত্বপূর্ণ প্রতিবেদন ক্লাস নম্বর 3। এর আগে 30টা প্রতিবেদন করিয়ে দিয়েছি। 30টা প্রতিবেদন শেষ করে দেওয়ার পর আবার তোমাদের জন্য যে পরের 3 দিন আছে, বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 3 দিন 5টা করে প্রতিবেদন তোমরা করাই দিব। তোমরা একটু দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। পিডিএফটা দরকার হলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমি সেখানে পিডিএফ দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। আজকের টপিক হলো মেট্রো। গঙ্গার গভীরে মেট্রোর গর্জনে। গঙ্গার গভীরে মেট্রোর গর্জনে কলকাতার ইতিহাসের নতুন অধ্যায় লিখল। কলকাতার ইতিহাস নতুন অধ্যায় লিখল। একটা আকর্ষণীয় বেশ শিরোনাম দিয়েছি, গঙ্গার গভীরে মেট্রোর গর্জনে কলকাতার ইতিহাস নতুন অধ্যায় লিখল। অথবা আবার অন্যভাবে তোমরা লিখতে হবে, কলকাতার ইতিহাসে আবার এক নতুন যুগ শুরু হলো। কলকাতার ইতিহাসে আবার এক নতুন যুগ শুরু হলো, গঙ্গার নিচে মেট্রো। তাহলে কলকাতা 14ই অক্টোবর। কলকাতা 14ই অক্টোবর। আমি 14ই অক্টোবর দিয়েছি কারণ এই দিন এটা চালু হয়েছিল। কলকাতার ইতিহাসে আবার এক নতুন যুগ শুরু হলো। কলকাতার ইতিহাসে আবার এক নতুন যুগ শুরু হলো। কলকাতার ইতিহাসে আবার এক নতুন যুগ শুরু হলো। গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা চালু হলো আজ। তাহলে গঙ্গার নিচ দিয়ে মেট্রো সেবা চালু হলো আজ, 14ই অক্টোবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিষেবা উদ্বোধন করেন। কে করেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিষেবা উদ্বোধন করেন। তাহলে ছোট্ট করে আমি একটা দিয়ে দিলাম, মানে ভূমিকা কি দিলাম, যে কলকাতার ইতিহাসে আবার এক নতুন যুগ শুরু হলো, গঙ্গা নিচ দিয়ে মেট্রো পরিষেবা চালু হলো আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিষেবার উদ্বোধন করেন। তারপরে কী আছে, গত 40 বছর আগে ভারতের প্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতায়। তাহলে 40 বছর আগে সর্বপ্রথম কলকাতায় মেট্রো চালু হয়েছিল, তো সেটা আমি লিখলাম, গত 40 বছর আগে ভারতের প্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতায়। আর আজ গঙ্গার তলা দিয়ে মেট্রো চালানোর মাধ্যমে আবারও ইতিহাস তৈরি করলো এই শহর। তাহলে আমি দিলাম আগের ইতিহাসটাকে জোন করে দিলাম, যে গত 40 বছর আগে ভারতের প্রথম মেট্রো চালু হয়েছিল কোথায়? কলকাতায়। আবার আজ গঙ্গার তল দিয়ে মেট্রো চালানোর মাধ্যমে আবারও ইতিহাস তৈরি করলো এই শহর। এক্সপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান। কি? এক্সপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান। কোথা থেকে? এক্সপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান। এটা মনে রাখবে, এক্সপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই রুটে ট্রেন চলছে। আর গঙ্গার নিচে মাত্র 46 সেকেন্ড, গঙ্গার নিচে মাত্র 46 সেকেন্ডে পৌঁছে যাচ্ছে গন্তব্য। ভাড়া 10 টাকা। সময়সূচি সকাল 7টা থেকে 9:45। আবার 5G ইন্টারনেটের পরিষেবাও আপনার যাত্রাকে আরও উন্নত করছে। এই অভিজ্ঞতা আপনাকে অন্যরকম অনুভূতি দেবে, যা গঙ্গার সৌন্দর্য আর মেট্রোর গতির মিশ্রণে আপনার যাত্রা হয়ে উঠবে স্মরণীয়। তাহলে আমি এখানে কি দিলাম, বলছি 40 বছর আগে ভারতে প্রথম কলকাতায় মেট্রো চালু হয়েছিল। আবার আজ গঙ্গার তল দিয়ে মেট্রো চালানোর মাধ্যমে, গঙ্গার তল দিয়ে মেট্রো চালানোর মাধ্যমে কি ইতিহাস তৈরি করলা। এক্সপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত। কোথা থেকে? এক্সপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত। এটা মনে হয়, এক্সপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই রুটে মেট্রো চলছে। তাহলে কোথা থেকে? এক্সপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত। আর গঙ্গার নিচে মাত্র 46 সেকেন্ডে পৌঁছে যাবে গন্তব্য। তাহলে গঙ্গার নিচে কত সময় পার হচ্ছে? 46 সেকেন্ডে। ভাড়া মাত্র 10 টাকা। সময়সূচি সকাল 7টা থেকে 9:45, রাত 9:45। আবার 5G ইন্টারনেটের পরিষেবাও আপনার যাত্রাকে আরও উন্নত করছে। এই অভিজ্ঞতা আপনাদের অন্য রকমের অনুভূতি দেবে, যেখানে গঙ্গার সৌন্দর্য মেট্রোর গতির মিশ্রণে আপনার যাত্রা হয়ে উঠবে স্মরণীয়। এই পরিষেবা
কলকাতার যাতায়াত ব্যবস্থা এক নতুন মাত্রা যোগ করল। বুঝে কলকাতার বুঝে এই পরিষেবা কলকাতার যাতায়াতের ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করলো, আর শহরবাসীরা মনে 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 জাগিয়ে তুলল এক নতুন আশা। এই ছিল আজকে তোমাদের প্রতিবেদন ক্লাস নম্বর 3। কিছুক্ষণ পরে আবার একটি প্রতিবেদন ক্লাস নিয়ে এসেছি, স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারিকরণ সুবিধা ও চ্যালেঞ্জ। তো পরের ভিডিওতে দেখার জন্য সাথে থাকুন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।